হ্যালো, আসসালামু আলাইকুম। সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে আমরা জানব করলা গাছের পরিচর্যা এ টু জেড। আজকে চাষ থেকে সম্পূর্ণ আমরা জানব করলা গাছে কি কি দিলে প্রচুর পরিমাণে আমরা করলা পাবো। করলা গাছে প্রথমত পচা গোবর আমাদের হেক্টর প্রতি 10 টন এবং 80 কেজি, সব মিলিয়ে আমাদের 40 কেজি যাবে। ইউরিয়া সার 150 কেজি এবং 70 গ্রাম হেক্টর প্রতি। টিএসপি সার 175 কেজি এবং সব মিলিয়ে আমাদের গাছ প্রতি যাবে 350 গ্রাম করে। মানে গাছ প্রতি আমাদের যদি সারিবদ্ধ করে লাগাই তাহলে গাছ প্রতি যাবে, আর যদি আমরা জারের মতন উঁচু করে চাষ করি তাহলে আমাদের যাবে 350 গ্রাম করে। এমওপি সার আমাদের যাবে 150 কেজি হেক্টর প্রতি এবং গাছ প্রতি যাবে 200 গ্রাম। জিপ সার 70 কেজি যাবে হেক্টর প্রতি এবং প্রতি গাছে 200 গ্রাম করে যাবে। জিঙ্ক 10 কেজি যাবে হেক্টর প্রতি, আমাদের প্রতি গাছে 50 গ্রাম করে যাবে। এবং বোরন 8 কেজি এবং প্রতি গাছে আমাদের 40 গ্রাম করে যাবে। এবং ম্যাগনেসিয়াম 10 কেজি, প্রতি গাছে আমাদের 50 গ্রাম করে দিতে হবে। সারের নাম এবং চারা রোপণের 20 দিন পর, চারা রোপণের 40 দিন পর, চারা রোপণের 60 দিন পর আমাদের হেক্টর প্রতি ইউরিয়া সার দিতে হবে 50 কেজি এবং 10 কেজি করে দিতে হবে। মাত্র আমাদের 10 গ্রাম করে প্রতি গাছে দিতে হবে। এবং এমওপি সার দিতে হবে প্রতি গাছে আমাদের 30 গ্রাম করে এবং হেক্টর প্রতি 40 কেজি আমাদের দিতে হবে। আগাছা আমাদের অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন করে আমাদের দিতে হবে। চারা লাগানো থেকে ফল সংগ্রহ পর্যন্ত সবসময় আমাদের আগাছা মুক্ত রাখতে হবে। গাছের গোড়ায় আগাছা থাকলে তা খাদ্য আমাদের ও রস শোষণে করে নেয়, বলে আমাদের আগাছায় আমাদের ফলন কম পাওয়া যায়। পানি অবশ্যই জমি, চসরা এবং বাদলা গাছের শিকড় আমাদের বেছে আমাদের পানি গোড়ায় দিতে হবে এবং মাটি ভেঙে দিতে হবে। খরা হলে প্রয়োজন অনুযায়ী পানি দিতে হবে। পানির অভাবে গাছের বৃদ্ধি বিভিন্ন আমাদের ধাপে আমাদের এর লক্ষণ প্রকাশ পায়। যেমন আমাদের প্রাথমিকভাবে বর্তমান চারার বৃদ্ধি বন্ধ হয়ে যাওয়া, পরবর্তীতে ফল ঝরে যাওয়া, ফলের বৃদ্ধি বন্ধ হওয়া ও ঝরে যাওয়া ইত্যাদি। জুন থেকে জুলাই মাস থেকে বৃষ্টি শুরু হওয়ার পর আর আমাদের পানি প্রয়োজন হয় না। জমির পানি আমাদের জন্য যদি বর্ষাকালে চাষ করেন বেড এবং নালা সর্বদা পরিষ্কার রাখতে হবে এবং উঁচু করে আমাদের চাষ করতে হবে। করলা আমাদের জল আমাদের সহ্য করতে পারে এবং করলার বীজ উৎপাদনের সময় ফল আমাদের পরিষ্কার হওয়া শুরু থেকে আমাদের পানি দেওয়া আমাদের রাখতে হবে এবং বাউনি ব্যবস্থা অবশ্যই রাখতে হবে। করলার প্রধান পরিচর্যা হলো চারা 20 থেকে 25 দিন সেমি উচ্চ হলেই আমাদের মাচা তৈরি করতে হবে। করলার মাছি পোকা লক্ষণগুলো: স্ত্রী মাছি আমাদের কচি ফলনের নিচের দিকে আমাদের উভয়ভাবে ঢুকে আমাদের ডিম পাড়ে। ডিম পাড়ার স্থান থেকে পানির মতন আমাদের তরল পদার্থ আমাদের বের হয়, শুকিয়ে বাদামি রং ধারণ করে। ডিম থেকে আমাদের কীড়া বের হয়, ফলে শ্বাস থেকে আমাদের শুরু হয়ে থাকে এবং ফল হলুদ হয়ে পচে ঝরে যায়। দমন আমাদের করতে হবে কিভাবে? আক্রমণ ফল বা ফুল সংগ্রহ করে আমাদের পুড়ে ফেলা উত্তম। জমি সাজ দিয়ে পোকা আমাদের পাখির খাবার সুযোগ করে দিন। 3 নম্বর হলো ক্ষেতের মাঝে মাঝে আমাদের কাঁঠালের মোঠা দেওয়া, এতে করলার পরিবর্তন স্ত্রী আমাদের মাছি কাঁঠালের মশায় আমাদের ডিম পারবে এবং ক্ষতিকর পরিমাণ আমাদের কমে আসবে। প্রথম ফুল আসা মাত্র ফেরামন ফাঁদ আমাদের ব্যবহার করতে হবে। 10% আমাদের 3টি হারে। আম বা খেজুরের রসে সামান্য বিষ মিশিয়ে তা বোতলে রাখে আমাদের
জানালা কেটে দিয়ে সেই ক্ষেতের মাঝে আমাদের ব্যবহার করতে হবে। পাকা মিষ্টি কুমড়া বা কুমড়া জাতীয় ফল 100 গ্রাম কুড়ি কুড়ি করে কেটে তাতে সামান্য বিষ যেমন সফসিন 25 গ্রাম মিশিয়ে তা দিয়ে আমাদের বিষ পোকা এবং তৈরি করে মাটির পাত্রে করে ক্ষেতের মাঝে মাঝে আমাদের করতে পারেন। সাইপারমেথ্রিন গ্রুপের কীটনাশক আমাদের 1 মিলিলিটার হারে পানিতে মিশিয়ে স্প্রে করতে পারেন। 15 দিনের মধ্যে সেই সবজি খাওয়া বা বিক্রি করা যাবে না। ক্ষতিকর স্টিমাসি আমাদের কচি ফল ডিম পারে। ডিম ফুলে আমাদের কীড়াগুলো ফলের শ্বাস খায়, ফল এবং পচে যায় এবং অকালে ঝরে যায়। আজকে এখানেই বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।